তো আমরা দেখবো আজকে ভিডিও এডিটিং। ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করি বা করা লাগে। বিভিন্ন ধরনের ভিডিও এডিটের জন্য ক্যাপকাটটা কিন্তু খুবই ভালো। ক্যাপকাট দিয়ে কিভাবে এডিট করা যায় সেই প্রসেসটাই দেখবো। দেখি আমরা কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে হয়। এটা হচ্ছে আমাদের ক্যাপকাটটা। আমি এখানে কয়েকটা ভিডিও এডিট করছি, তো সেখান থেকে একটা করে দেখাই। আবার আমাদের আগের সবগুলা ডিলিট করে দিই। হ্যাঁ, সবগুলা ডিলিট করে দিলাম। তাহলে আমরা নতুন করে প্রজেক্ট ওপেন করলাম, বা আমাদের আগের প্রজেক্টটাই ওপেন করছি, বাট আগের যে কাজগুলো করা ছিল এগুলো ডিলিট করে দিয়ে এখন নতুন করে সব আপলোড করব। ইম্পোর্টে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের যে ভিডিওটা আছে যেখানে, এখান থেকে ভিডিওটা আমরা আনি। এই হচ্ছে ভিডিওটা আনলাম। আনার পরে যে টাইমলাইনে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে ভিডিওটা, এই ভিডিওর ভিতর থেকে আকর্ষণীয় একটা পার্ট, 14 সেকেন্ডের একটা পার্ট আমরা নিব এখান থেকে। আকর্ষণীয়। তো এখানে যে ব্ল্যাক স্ক্রিন, ব্ল্যাক হয়ে আছে অর্ধেক, তো এই স্ক্রিনটারে আমরা একটু বড় করে, যেন ব্ল্যাক না থাকে এটারে একটু বড় করে, স্ক্রিনটা একটু বড় করে দিব। দিলে হবে কি যে আমাদের ব্ল্যাক সাইডটা থাকবে না। অরিজিনাল যে নাটকটা আছে, নাটকের মধ্যে আপনার ইয়ে আছে, ব্ল্যাক স্ক্রিন থাকে, তো আমরা সেই ব্ল্যাক স্ক্রিনটা রাখবো না। ওটা বড় করে, ফ্রেমটারে বড় করলাম, বড় করে ইয়ে করে দিলাম আর কি, ব্ল্যাকটা সরাই দিলাম। এখন আমরা এখান থেকে দেখবো যে সবচেয়ে আকর্ষণীয় পার্ট, যে কোনো আকর্ষণীয় একটু পার্ট নিব 14 সেকেন্ডের, কোনটা নেওয়া যায় সেটা আমরা দেখবো, দেখে নিব। যেগুলোর মধ্যে অ্যাকশন থাকে মাঠগুলোর মধ্যে, তাই তো? হ্যাঁ, অ্যাকশন থাকে সেরকম একটা পার্ট আমরা দেখবো। এইটাই নেন, ওইখান থেকে এইটা নেন। এখানে দেখা যাচ্ছে যে কিছু পানি খাওয়ানোর চেষ্টা করতেছে, এই পার্টটা দেখি। এইখান থেকে এই পার্টটুকু নেবো। এখানে একটা যে বিষ খাওয়ানোর একটা সিন আছে, তো এই পার্টটা মোটামুটি আকর্ষণীয় হবে। তো এখান থেকে আমরা প্রথমে কাট করলাম। কাট করে কতটুকু অংশ নেওয়া যায়, তো মোটামুটি এতটুকু নিলাম। নেওয়ার পরে এটা পরে আমরা এডিট করব। এখানে আরেকটা কাট করলাম। কাট করার পরে এই যে এই পার্টটুকু, ছোট অংশটুকু কপি করব। কপি করে আমরা যে ব্যাক স্পেস দিয়ে আবার এটাকে পুরো করে দিলাম। এটা যেভাবে আছে এভাবে থাকলো। আমরা যে কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে প্রথমে বসাই দিব। বসানোর পরে আমরা এখান থেকে 14 সেকেন্ড আমরা নিব। দেখি 14 সেকেন্ড কতটুকু নেওয়া যায়। আমরা টাইম লাইনটা একটু বড় করি। প্লাসে ক্লিক করলে টাইম লাইনটা বড় হয়। আবার এটা এমনি মাউস দিয়ে টেনেও বড় করা যায়। আমরা প্লাসে ক্লিক করে আস্তে আস্তে বড় করলে জিনিসটা দেখতে বোঝা যায় যে কতটুকু বড় হইলো না হইলো, এটা বোঝা যায়। তো যাই হোক, আমরা এখান থেকে দেখি, চালিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এই পানিতে বিষ আছে, এই পর্যন্তই রাখলাম। তো এখানে অবশ্য 17 সেকেন্ড হয়ে গেছে। এখানে আমরা একটা কাট দিয়ে বাকি অংশটা ফালাই দিই। ফালাই দেওয়ার পরে এই 17 সেকেন্ডে আবার আমরা কি করব, 14 সেকেন্ডে বানাবো। আরো 3 সেকেন্ড এখান থেকে বাদ দিতে হবে। এই কতটুকু বাদ দেওয়া যায়। আচ্ছা, এই কেন বললো, কেন বলার পরে এখান থেকে একটা কাট দিয়ে দিই। তারপরে আরেকটু যাই দেখি, এখান থেকে একটু কমায় দিই। এইভাবে কমাই দিলাম, দেখছেন এই যে এখানে ধইরা টান দিয়ে কমাই দিলাম। কমায় দেওয়ার পর দেখি আমাদের কয় সেকেন্ড হচ্ছে। দেওয়ার পরে এখন দেখেন 14 সেকেন্ড, 14.19 সেকেন্ড। তো মোটামুটি চলে। 14 সেকেন্ড নিব, তো 19 পয়েন্ট বেশি হয়েছে, ওটা ব্যাপার না। আমরা এটা আবার একটু চালায় দেখি ঠিক আছে কিনা।
এই হচ্ছে আমাদের আকর্ষণীয় পাঠটুকু নিয়ে নিলাম 14 সেকেন্ড। এবার হচ্ছে আমরা কিন্তু এই ভিডিও কিন্তু নিতে পারবো না, কারণ ভিডিও নিলে আমাদের কপিরাইট আসবে। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে ইমেজ নিব, ঠিক আছে? তো ইমেজ নিব। তো এখন এই ভিডিও থেকে আমরা ইমেজগুলা, নাটক থেকে ইমেজ নেওয়া যাবে, নাটক থেকে ইমেজ নেওয়া যাবে। হ্যাঁ এখান থেকে আমরা ইমেজ তৈরি করব। ইমেজ নেওয়া যাবে বলতে আমরা কিন্তু ইমেজ গুগল থেকেও ডাউনলোড করে আনতে পারি, কিন্তু গুগল থেকে নিলে হবে কি এই নাটকের সাথে কিন্তু মিলবে না। যেমন ধরেন যে এই নায়িকার ছবি কিন্তু গুগলে বহুত আছে, নেওয়া যাবে সেগুলো। মানে ওই সেগুলো নিয়ে যদি আমরা ভিডিও বানাই, হ্যাঁ সেগুলো পোশাকগুলো মিলবে না। নেওয়া যাবে, কিন্তু সিন বাই সিন মিলবে না। তো আমরা চেষ্টা করবো যে সিন বাই সিন মিলানোর জন্য, তাহলে কিন্তু নাটকের মধ্যে আকর্ষণীয় লাগবে আমাদের নাটকটা। যার কারণে আমরা এখান থেকে ইমেজ গুলো নিবো। যেমন ধরেন যে এখান থেকে আমরা যদি নেই, যেমন এই যে একটা ক্যারেক্টার, হ্যাঁ এই ক্যারেক্টারের একটা ইমেজ আমরা নিতে পারি গোলামের। তো এটাকে আমরা কি করব, এই যে এখানে এই ক্লিক করে রেখে এই যে এইখানে দেখেন একটা অপশন আছে, এই যে ফ্রিজ ফ্রেম, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিজ ফ্রেম। এই ফ্রিজ ফ্রেমে যদি ক্লিক দেই তাহলে আমাদের একটা ইমেজের ফ্রেম তৈরি হয়ে গেল, এই যে এটা। এরকম করে আমরা কি করব, ফ্রিজ ফ্রেম নিব। তাহলে আমাদের যে আগে যে ভিডিওটা আছে এটুকু কেটে দিলাম। এখন এই যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের ছবি নিব। এই ক্যারেক্টারটা আবার এই যে এখানে ক্লিক দিলাম, মানে টাইমলাইনের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই অপশনগুলো আসবে। টাইমলাইনে ক্লিক না দিলে কিন্তু এই অপশনগুলো আসবে না। তো টাইমলাইনে ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে আমরা এই যে ফ্রিজ ফ্রেমটা নিব, আবার এই যে ফ্রিজ ফ্রেম ক্লিক দিলাম, দেওয়ার পরে যে ফ্রিজ ফ্রেম কিন্তু আরেকটা আসলো। ঠিক এইভাবে এটা এই যে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। মানে ভিডিও রাখা যাবে না, ভিডিও জাস্ট এই যে 14 সেকেন্ড যে নিছি এতটুকুই। আর যদি আমরা ভিডিও নাও নেই, একেবারে যদি শুধুমাত্র ফ্রিজ ফ্রেম দিয়ে করি তাহলে আরো ভালো। কারণ এই 14 সেকেন্ডের জন্য কিন্তু আমাদের কপিরাইট আসতে পারে, আসবে না এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? এই 14 সেকেন্ডের ভিতরেও কিন্তু আমাদের কপিরাইট আসতে পারে, 1 সেকেন্ডের ভিডিওতেও কপিরাইট আসে, ঠিক আছে? কিন্তু 14 সেকেন্ডের এই ভিডিওটা আমরা নিলাম এই জন্য যেন মানুষ বুঝে যে এই নাটকটা কোন নাটক, বা এই নাটকের একটা আকর্ষণ তারা পায়। অন্তত পক্ষে এই 14 সেকেন্ডে যদি কেউ ভিডিওটা দেখে তাহলে কিন্তু আমাদের এই 14 সেকেন্ডের ওয়াচ টাইমটা আমরা পাবো। এই জন্য এই 14 সেকেন্ড নেওয়ার মানে হচ্ছে এই 14 সেকেন্ড কিন্তু মানুষ দেখবে এবং দেখে আমাদের এই ভিডিওতে থামবে, ঠিক আছে? এই ভিডিওতে থামবে। এই 14 সেকেন্ড দেখতে দেখতে এমন আছে আরো 14-15 সেকেন্ড তারা দেখে ফেলবে। যখন আমাদের ভিডিওটা শুরু হবে, এখান থেকে আমাদের ভয়েস গুলো শুরু হবে, ভিডিওর পার্ট গুলো শুরু হবে, আমাদের ভয়েসের কথা বলা শুরু হবে, তখন কিন্তু ইয়া হবে, এই আমাদের যে দর্শকগুলো আছে তখন কিন্তু তারা এখানে কিন্তু এসে আমাদের আরো কিছু সময় ভিডিওটা দেখতে পারে। তখন এখান থেকেও আমরা কিছু ওয়াচ টাইম পাবো। এই 14 সেকেন্ড তো পাবোই, সাথে এখান থেকে যখন তারা আমাদের ভয়েস গুলো শুনতে থাকবে, অন্তত পক্ষে অনেকে আছে 10-15-20 সেকেন্ড 30 সেকেন্ড শুনবে, পুরো নাটক আমাদেরটা দেখবে না হয়তো। বা যদি দেখে তাহলে তো ভালোই, আমরা পুরো ওয়াচ টাইমটা পাবো। আর যদি না দেখে অন্তত পক্ষে আমরা এই 14 সেকেন্ড প্লাস এখান থেকে আরো 5-10 সেকেন্ড অনেকেই দেখবে। মোটামুটি 100 জনের ভিতরে 90 জনই মনে করেন যে আরো 5-10 সেকেন্ড এখানে দেখবে, কারণ তারা তো জানবে না যে এই নাটকটা আমরা এইভাবে সাজাইছি, এটা আসলে নাটক না। প্রথম সিনটা দেখে মনে করবে এটা অরিজিনাল নাটক, কিন্তু পরবর্তীতে যখন ভয়েস ওভার শুরু হবে তখন তারা দেখবে যে না এটা তো নাটক না, এটা ভয়েস ওভার। তখন অনেকে দেখা গেলো যে এই ভয়েস ওভার শুনতে শুনতেই ভিডিওটা 10 সেকেন্ড 20 সেকেন্ড চলে গেছে। তখন এই 10 সেকেন্ড 20 সেকেন্ডের আমরা ওয়াচ টাইমও পাবো। তো সব মিলে মোটামুটি 14 আর 20 34 বা 30 সেকেন্ড, মোটামুটি 20-30 সেকেন্ডের আমরা একটা ওয়াচ টাইম পেয়ে যাবো প্রত্যেকটা ভিউয়ারতে। আচ্ছা, আর যদি কেউ পুরো ভিডিও দেখে তাহলে তো আমরা পুরো ওয়াচ টাইম পাবো। এটাই হচ্ছে আমাদের লাভ, যে আমরা কতটুকু ওয়াচ টাইম পেলাম। ওয়াচ টাইম যত পাবো আমাদের মনিটাইজেশন করতে এই জিনিসগুলা সুবিধা হয়। আর এই নাটকগুলা একটু ভাইরাল, সেই জন্য আমরা এই নাটকগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আরো অনেক নাটক আছে, সব নাটক নিয়ে কাজ করা যায় না, কোন কোন নাটক নিয়ে কাজ করা যায়, কোন কোন নাটক নিয়ে কাজ করা যায় না, এগুলো আমি এখানে বলবো না, কারণ এটা ইউটিউবে পাবলিশ করব, তো যার কারণে এটা এখানে বলবো না। কারণ সবাই এগুলা জেনে গেলে সবাই যদি কাজ করে তাহলে মনে করেন যে এই কাজের ভ্যালু থাকবে না, ঠিক আছে? আমরা যদি বলে দেই এই ভিডিওর মধ্যে যে এই ভিডিও এই নাটক নিয়ে কাজ করেন, তাহলে সবাই বুঝে যাবে। তো সব নাটক নিয়ে কিন্তু কাজ করা যাবে না। কিছু কিছু নাটক আছে ওইগুলা নিয়ে কাজ করা যায়, আবার কিছু নাটক আছে কাজ করা যায় না। ওইগুলা নিয়ে যতই কাজ করেন আপনি 14 সেকেন্ডের ভিতরে কপিরাইট ধরবে, 100% ধরে ফেলবে এবং ধরে আপনার চ্যানেল
টার্মিনেট করে দেয়। আর এই কিছু কিছু নাটক আছে যেগুলো নিয়ে কাজ করা যায়, এগুলো আমরা পরে বলবো, এখানে বলবো না। যাই হোক, তো এখানে আমাদের এখন এই যে যে ভিডিওটুকু নিলাম, এই ভিডিওটুকুর ভিতরে কিন্তু আমাদের কিছু এডিটিং করা দরকার। যেমন ধরেন কালার গ্রেডিং, তারপরে আপনার ভয়েস চেঞ্জ করতে পারেন। তো এটাকে যদি আপনি ভয়েস চেঞ্জ করেন, তো আমাদের এই যে এই ভিডিওটুকু দুইটা পার্ট হয়েছে, দুইটা পার্টে আমরা এরকম মার্ক করলাম। মার্ক করার পরে ধরেন আমরা এই যে অডিও সেকশনে গেলাম, অডিও সেকশনে যাওয়ার পরে এখানে আমাদের এই যে ভয়েস চেঞ্জার আছে, ভয়েস চেঞ্জারে গিয়ে আপনি এখান থেকে ভয়েসগুলো আপনি চেঞ্জ করে করে শুনবেন যে কোন ভয়েসটা দেওয়া যায়। হ্যাঁ, কোন ভয়েসটা কিরকম লাগে, মানে অরিজিনাল যে ভয়েসটা আছে ঠিক সেম ভয়েসটা যেন না থাকে, কিছুটা যেন পরিবর্তন হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন যে কিছুটা যেন ভয়েসের পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি এরকম চালিয়ে দিলে আপনি দেখবেন এই যে ওল্ড ফোন আছে, মানে পুরাতন দিনের যে ফোনগুলো আছে, হ্যাঁ, সেই পুরাতন ফোনগুলো যেমন আপনার ইয়া করে, আপনার যেমন একটু ঘের ঘের টাইপের আসে, মানে অ্যাকুরেট ভাবে সাউন্ড স্মুথলি দেয় না, একটু মানে অন্যরকম হয়, এরকম সাউন্ড দিবে। তারপর আরো এখানে আছে, এগুলা সব হচ্ছে প্রায়গুলো আছে প্রিমিয়াম। এগুলা যদি আপনি ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন, তাহলে আপনি সবগুলো ভিতর থেকে বাছাই করে আপনার যেটা ভালো লাগে ইউজ করতে পারবেন। আর যদি আপনি ফ্রি চালান, তাহলে এখানে ফ্রি যে কয়েকটা আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন। তা আমি এখান থেকে একটা ফ্রি দিয়ে দিলাম আপাতত, যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করতেছি না আপাতত। প্রিমিয়াম ইউজ করলে আপনার এই ভিডিও এডিটিংটা আরো খুব সুন্দর হবে আর কি। এই প্রিমিয়াম যেগুলো আছে এগুলো সব আপনার ফ্রি হয়ে যাবে, তখন তখন আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখানে অনেকগুলো ভয়েস ওভার, ভয়েস চেঞ্জার আছে। শুধু এইগুলাই না, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। হ্যাঁ, এখানে অনেক ভয়েস চেঞ্জের অপশন আছে। আপনার যেটা ভালো লাগে ওইভাবে আপনি ভয়েস চেঞ্জ করবেন। যত ভয়েস চেঞ্জ করবেন তখন আপনার এই কপিরাইটের সম্ভাবনাগুলো কমে যাবে। তারপর আছে কালার গ্রেডিং। আপনি যদি মনে করেন যে কালার চেঞ্জ করতে চান, তাহলে যে এখানে যে ভিডিও অপশনে ক্লিক করা থাকবে, তখন আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন যে এখানে আপনার অনেক অপশন আছে। ঠিক আছে, তারপরে যে অ্যাডজাস্টে যদি আপনি ক্লিক দেন, অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পরে যে এখানে দেখবেন যে আপনার কালার চেঞ্জের অপশন আছে। এখান থেকে আপনি ফ্রিতে যতটুকু সম্ভব যেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এই যে দেখেন আপনার ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনি এগুলা একটু দিয়ে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এগুলা দিয়ে আপনি কালারগুলো চেঞ্জ করবেন আপনার ইচ্ছা মতো। আপনি এগুলা দেখে যেন অরিজিনাল ভিডিওটা যেরকম থাকে তার চেয়ে যেন একটু অন্যরকম হয় কালারটা, ঠিক এগুলা দেখে আপনি এই কালারগুলো চেঞ্জ করবেন। এখানে নিচে আরো অপশন আছে, অনেক অপশন আছে, এগুলো আপনি কম বেশি করে দেখবেন, লাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন। হ্যাঁ, এগুলা দেখবেন, দেখে দেখে আপনি আপনার ইচ্ছা মতো এই কালারগুলো চেঞ্জ করে নেবেন। তো প্রিমিয়াম যদি নেন, তখন আপনি এই কালারগুলো আরো অনেক সুন্দর করে চেঞ্জ করতে পারবেন, দেখে দেখে চেঞ্জ করে। আপনার অরিজিনাল কালারটা যেন না থাকে, তাহলে আপনার কপিরাইটের সম্ভাবনা অনেক কমে যাবে এই কালারগুলো চেঞ্জ করলে। তারপরে এখানে কিন্তু কালার চেঞ্জের আরো অনেক অপশন আছে, যে এখানে দেখেন এখান থেকেও আপনি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আপনি যে এই দাগটা আপনি মনে করেন যে উঠায় নামায় দিলে দেখবেন যে আপনার এই ভিডিও কালার চেঞ্জের অনেক কাজ এখানে আছে। তারপরে যে এখানে আছে অপশন, হ্যাঁ, এখান থেকে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। ঠিক আছে, এইগুলা দেখে আপনি কালার গুলা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করলে হবে কি, আপনার এটা কপিরাইটের সম্ভাবনা অনেক কমে যাবে। তো মোটামুটি কিন্তু ইজি একটা ব্যাপার, যে কালার গ্রেডিংটা দেখলেন আর সাউন্ডের বিষয়টা দেখলেন। এতটুকু এখানে কাজ। আপনার কালার গুলা চেঞ্জ করবেন আপনি দেখে দেখে, যেন অরিজিনাল কালারটা না থাকে, কালারটা একটু অন্যরকম হয়, অরিজিনাল ভিডিওর মতো না থাকে। তাহলে আপনার যে কপিরাইটের যে কোডিং এর যে বিষয়টা আছে, যখন আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু এটার যে কোডিংটা থাকে, এই কোডিংটা কিন্তু আপনার চেক দেয়, ইউটিউব চেক দেয় কি কোডিং এর মাধ্যমে। তখন আপনি যখন এই কালার টালার চেঞ্জ করে দিবেন, ভয়েস চেঞ্জ করে দিবেন, তখন কিন্তু আপনার এই কোডিংটাও চেঞ্জ হয়ে যাবে। যখন কোডিং চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার কপিরাইটটা আসার সম্ভাবনা অনেকটাই থাকবে না। আপনি একেবারে যে কপিরাইট আসবে না সেটা না, কিন্তু কপিরাইট জিনিসটা কিন্তু অন্যরকম। কপিরাইট আসে কিন্তু অন্যভাবে। যেমন ধরেন যে আপনি টাইটেল ব্যবহার করতেছেন, সেখানে কপিরাইট আসতে পারে। আপনার ভিডিওটা, এটা কিন্তু আপনি মালিক না, এই ভিডিওর মালিক আপনি না, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু কপিরাইট আসতে পারে। কিন্তু যখন কিনা আপনার এই ভিডিওটা আপনি এডিটিং করবেন, তখন আপনার ওই যে আরেকজনের ভিডিওর সাথে ম্যাচিং করবে না, সেই ক্ষেত্রে আপনি সেফ থাকতে পারবেন। কিন্তু অরিজিনাল কন্টেন্টের মালিক যেহেতু না, সেই ক্ষেত্রে আপনার কপিরাইট আসলে ওটা আলাদা হিসাব। কিন্তু আপনি এডিট করে যতটুকু পারেন আপনি এই কপিরাইটটা চেঞ্জ করার চেষ্টা করবেন।
এ হচ্ছে কাজ। আর ফ্রিজ ফ্রেম তো আপনারা দেখাই দিলাম। আপনার এই যে এগুলো হচ্ছে ফ্রিজ ফ্রেম, এই ফ্রিজ ফ্রেমের মধ্যে কোনো কপিরাইট আসবে না, কারণ এটা আপনার কোনো ভিডিও না, এটা হচ্ছে শুধুমাত্র ছবি, ইমেজ। এই ইমেজের মধ্যে কিন্তু কপিরাইট আসবে না। আর এই ইমেজ গুলো ঠিক আপনারা যেভাবে দেখাই দিলাম, এই যে একটা দুইটা ইমেজ আমি মানে বানায় দেখাইলাম ফ্রিজ ফ্রেম, এরকম আপনি কি করবেন, একটা ভিডিওর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের দুইটা তিনটা চারটা করে ইমেজ নিবেন। এই যে এখান থেকে আপনি একটা ফ্রেম নিতে পারেন, হ্যাঁ, তাদের দুইজনের একটা ফ্রেম, এখান থেকে একটা ফ্রেম নিলেন, নিয়ে এই যে আগের যে ভিডিওর অংশটা কেটে দিলেন, আবার একটু সামনে দিয়ে গেলেন, যাওয়ার পরে এই যে দোকানদারের একটা ফ্রেম নিতে পারেন। এভাবে আপনি ফ্রেম নেবেন। এভাবে ফ্রেম নিয়ে যত বড় করা যায়, আপনার ভয়েস ওভারটা নিচে যে আপনি ভয়েস ওভারটা দিবেন, সেই ভয়েস ওভার অনুযায়ী আপনি দেখবেন যে আপনার ভয়েস ওভার কত দূর যায়, সেই পর্যন্ত আপনি এরকম ইমেজ দিয়ে মনে করেন যে আপনি এইটারে পূরণ করবেন। তারপরে আপনার এখানে আরো ক্যারেক্টার আসবে, এই যে যেমন ধরেন এখানে অন্য একটা অ্যাকশনে চলে আসলো, এখান থেকে আপনি এই ক্যারেক্টারের ইমেজটা নিতে পারেন, এটার একটা ফ্রিজ ফ্রেম নিলেন, এই যে এখানে ফ্রিজ ফ্রেম নিয়ে নিলেন। হ্যাঁ, এইভাবে কি করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার আসবে, আলাদা আলাদা সিন আসবে। এই সমস্ত সিনগুলো, যে পুলিশের একটা ফ্রিজ ফ্রেম নিবেন, পুলিশের একটা ফ্রিজ ফ্রেম নিলেন। আপনি যদি পারেন ভয়েস ওভারের সাথে মিলিয়ে মিলিয়ে এগুলো করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি একভাবে দিয়ে দিই, হ্যাঁ, শর্টকাটে দিয়ে দিই, তাও হবে। আর যদি যেমন আপনার এই পুলিশের যে ঘটনাগুলো যখন আপনার ভয়েস ওভারের মধ্যে আসবে, তখন যখন আপনি এই ছবিটা দিবেন, তখন এই ভিডিওটা আরেকটু দেখানোর জন্য মানে আরেকটু ভালো হবে, মানুষ দর্শক দেখতে যাবে যে না, ঘটনার মানে কথার সাথে এবং ইমেজের সাথে মানে ভিডিওর সাথে মিল পাচ্ছে, তখন তারা করবে। আচ্ছা, এই হচ্ছে আপনার ফ্রিজ ফ্রেম। এখন এই ফ্রিজ ফ্রেম গুলারে আমরা জোড়া দিব, তাই না? এই ফ্রিজ ফ্রেম গুলা জোড়া দিব কি দিয়ে? ট্রানজেকশনের মাধ্যমে। এই যে এখানে দেখেন উপরে আছে ট্রানজেকশন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে এখানে আছে আপনার অডিও, হ্যাঁ, আপনি যদি চান আপনি এখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক বসায় দিতে পারেন আপনার অডিওর সাথে সাথে। যেমন ধরেন আমি একটা অডিও আইনে দেখাই, আমি একটা অডিও নিয়ে আসি, এখানে আমার কিছু অডিও আছে, আমি দু একটা আনি। এই যে এখানে দেখেন, এখান থেকে ধরেন আমি এই চারটা অডিও আমি আনলাম, আনার পরে এখানে আসলো, আসার পরে আমি এই যে টাইম লাইনে সেট করলাম। কোথায় দিবেন অডিওটা? এই যে ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছে, 14 সেকেন্ডের ভিডিও শেষ হয়েছে, তারপর থেকে আপনি অডিওটা দিলেন। অডিও দেওয়ার পরে এই যে এখানে যে অডিওটা আছে, আপনি চাইলে এইখান থেকে আপনার এই অডিওর নিচে আরেকটা অডিও আপনি দিতে পারেন। কেন দিবেন? তাহলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে যেমন ধরেন যে নাটকের যে একটা ইয়া থাকে, অনেক সময় মিউজিক থাকে বা অনেক কিছু থাকে, তো এখানে আপনি একটা সিন বাই সিন বুঝে আপনি চাইলে এখানে স্যাড সং দিতে পারেন, স্যাড সাউন্ড আর কি। আপনি এখানে চাইলে স্যাড সাউন্ড একটা দিতে পারেন। আপনি এখানে সার্চ করবেন স্যাড সাউন্ড লিখে, এখানে আপনার একটা স্যাড সাউন্ড আসবে, এখানে আমি সার্চ দিলাম। তো এখান থেকে একটা ধরেন আমি এই সাউন্ডটা নিব, হ্যাঁ, এই সাউন্ডটা আমি এই যে প্লাসে ক্লিক করে দিলেন, এখানে চলে আসলো। তো এটাকে আপনি এটার সাথে মিলাইয়া আপনি পরিপূর্ণ যে আপনার টাইমলাইনটা আছে, ফুল টাইমলাইনের সাথে আপনি মিলাই দিয়ে দিলেন, একদম শেষ পর্যন্ত দিয়ে দিলেন, ঠিক আছে? ধরেন আপনার শেষ পর্যন্ত, ধরেন আপনার এইখানে ভিডিওটা শেষ, আমি এখানে দেখাই দিই, শেষ দেখাই। এখানে ধরেন আমি এটাকে কাট করে দিলাম, মনে করেন আমার এই পর্যন্তই শেষ, ভিডিওটা এখানে কাট করে দেই, এ পর্যন্ত মনে করেন শেষ। আপনার এই যে সাউন্ডও, ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ডও দিতে পারেন, আপনি চাইলে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে এমন কিছু না। তবে অনেক সময় দেখা যায় যে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ওই ভিডিওটা একটু ভালো হয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু আপনার যে অরিজিনাল সাউন্ডের সমান রাখবেন না, এটা একটু কমায় দিবেন, কমায় দিবেন, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার এই ভয়েস ওভারটা কিন্তু বোঝা যাবে না। এটা আমি ভয়েস ওভারটা শোনাইতেছি, তখন আপনার ভয়েস ওভারটা বেশি শোনা যাবে, আর ব্যাকগ্রাউন্ডে হালকা একটা মিউজিক থাকবে, যেন মানে নাটকটার একটা মানে আরো একটু আকর্ষণ বাড়ে। এটা চাইলে আপনি দিতে পারেন, দিতেই হবে এমন কিছু না, আপনি না চাইলে নাও দিতে পারেন। আমি দেই না, আপনি চাইলে দিতে পারেন, দিলে হয়তো এই মানে নাটকটা আর একটু মানে আরেকটু শুনতে ভালো লাগবে আর কি। যে কোনো যে কোনো নাটক হোক, মুভি হোক, ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড থাকলে ভালো লাগে। আর যদি না দেন তাতে কোনো সমস্যা নাই, না দিলেও হবে। তো এই হচ্ছে সাউন্ডের বিষয়টা। তারপরে এই যে এখানে দেখেন আমাদের যেটা লাগবে ইফেক্ট, ইফেক্ট আমরা দিব, ইফেক্ট আমরা একটু পরে দিই, আগে ট্রানজেকশনটা দিই। ট্রানজেকশনটা হচ্ছে যে আপনার এই যে যে ফ্রেমগুলো আমরা নিলাম,
এই ফ্রেমগুলোর মাঝখানে মাঝখানে আমরা কিছু ট্রানজেকশন দিয়ে কি করব, অ্যাড করব, যেন এই জিনিসগুলো ঘুরে ঘুরে আসে। তো এখানে ট্রানজেকশন এখানে অনেকগুলো আছে, দেখেন এই যে এরকম ভাবে আসবে এগুলো, এখানে আপনি মাউস ধরলে দেখতে পারবেন ট্রানজেকশন গুলা কিরকম হবে। এই যে এরকম ভাবে ট্রানজেকশন হবে, এরকম হবে। তো এখানে প্রিমিয়াম আছে, আপনি প্রিমিয়াম যদি কিনে নেন ক্যাপকাট, তাহলে প্রিমিয়াম গুলা ইউজ করতে পারবেন, না হলে আপনাকে ফ্রি ফ্রি গুলা ব্যবহার করতে হবে। এই যে একটা ফ্রি আছে, এই যে একটা ফ্রি আছে। তো এখানে ফ্রিও আছে, প্রিমিয়াম আছে। আপনি এই ফ্রি গুলা নিতে পারেন, আবার প্রিমিয়াম ইউজ করলে প্রিমিয়াম গুলো নিতে পারেন। এই যে এটা কিন্তু ভালো লাগতেছে, দেখেন আমি এটা আমি নেই, এই ট্রানজেকশনটা আমি কি করলাম এখানে দিয়ে দিলাম, তারপরে যে এই ট্রানজেকশনটা আবার এখানেও দিয়ে দিলাম। আপনি চাইলে একটা ট্রানজেকশনও ফুল ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন, আবার চাইলে মনে করেন যে ভিন্ন ভিন্ন ট্রানজেকশনও দিতে পারেন। দেখা গেলো যে এখানে একটা দিলেন, আরেকটা দিলেন এইখানে, আরেকটা দিলেন এইখানে, আরেকটা দিলেন এইখানে, আলাদা আলাদা দিতে পারেন। আবার একটাও যদি দেন, আপনি পুরো ভিডিওর মধ্যে যতগুলো ফ্রেম থাকবে সবগুলা ফ্রেমের মধ্যে মনে করেন যে একটাও ফ্রেম মানে ট্রানজেকশন ইউজ করতে পারবেন আপনার খুশি। তা আমি একটু চালায় দেখাই আপনাদের কিরকম হবে। এই যে এরকম ভাবে ট্রানজেকশন হবে, ঠিক আছে। মোটামুটি এই ট্রানজেকশনটা কিন্তু খারাপ না, এরকম আরো বহুত ট্রানজেকশন আছে এখানে। আপনি যেটা ভালো লাগে যে দেখেন এরকম ভাবে আসবে, এরকম ভাবে একটার পর একটা ইমেজ গুলো আপনার স্লাইড শো হবে। তো দেখতে ভালো লাগবে আর কি ট্রানজেকশন দিলে। তারপরে আছে হচ্ছে আপনার ইফেক্ট। আপনার এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারেন। এই যে এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন এই ইফেক্টটা যদি নেন তাহলে কিরকম দেখাবে দেখেন ফ্রেমটা। এই যে দেখছেন এরকম ইমেজ গুলো একটু কাপা কাপা হবে। তো এরকম কাপা কাপা দিলে যে আপনার ভিডিওর মধ্যে যদি এরকম দেন তাহলে কিন্তু কপিরাইটের সম্ভাবনা কম থাকে, কারণ এখানে এই ইফেক্ট গুলার কারণে আপনার এই ভিডিওর ফ্রেম গুলা মানে আলাদা হয়ে যায় কোডিংটা। এই যে এখানে আরো আছে, এটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা দিলে একটু ঘোলা দেখা যাচ্ছে, যে তাহলে এটা আমাদের দরকার নাই, আমরা অন্য একটা নিব যেটা ঘোলা থাকবে না। তা আমি যেগুলো ব্যবহার করি বেশিরভাগ দেখা গেলো যে পুরাতন মুভিতে দেখবেন যে ঝিরঝির ঝিরঝির একটা শব্দ আছে, যে ওল্ড ফিল্ম দিলাম। তো পুরাতন মুভিগুলা দেখলে দেখবেন একটু ঝিরঝির ঝিরঝির আসে কেমন যেন। এই যে এইটা যদি ইউজ করেন আপনি, আমি যদি এটা ইউজ করে দেখাই আপনাদের কিরকম দেখায়। হ্যাঁ, এটা যদি ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা কেমন দেখাবে দেখেন। এই যে দেখেন ঝিরঝির ঝিরঝির আসছে না, এরকম ঝিরঝির আসবে। আপনি ফুল ভিডিওটা দিয়েও যদি আপনি এরকম উপরে একটা ইফেক্ট দিয়ে দেন তাহলে এরকম ঝিরঝির আসবে, তখন কিন্তু আপনার এই কপিরাইটের সম্ভাবনা অনেকটা কমে গেল এই ইফেক্টের কারণে। আরো ইফেক্ট আছে, আপনি নিচে এসে দেখতে পারেন, এই যে একটা, এটাও দিতে পারেন। তো এইটা যদি দেন কিরকম দেখা যায় সেটাও আপনি চালায় দেখবেন। চালায় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ইফেক্ট, কোন আপনার কি বলে এটা, কোন ইফেক্টটা নিলে আপনার জিনিসটা ভিডিওটা ভালো দেখাবে সেটা আপনি বুঝতে পারবেন। এই যে আপনি চালায় দেখেন, এই যে এরকম কাপা কাপা আসবে, চাপতেছে, ঠিক আছে। তো এরকম আপনি দেখে ইফেক্ট ব্যবহার করতে পারেন। এই ইফেক্টটা আপনি পুরো ভিডিও জুড়ে ব্যবহার করতে পারেন। আর যদি বলেন যে না আমি শুধুমাত্র যে আমার ভিডিও যতটুকু অংশ আছে অতটুকু দেখাবো, বাকিগুলো এই ফ্রিজ ফ্রেম গুলোর মধ্যে দেখানোর দরকার নেই, তাহলে দেখানোর দরকার নেই। এটা আপনার ইচ্ছা মতো দিবেন, অসুবিধা নেই। আপনি যেখানেই দেন যতটুকু দেন ততটুকুতেই চলবে। আপনি যদি পুরো ভিডিও জুড়ে দেন তাও সমস্যা নাই। এই যে আরো অনেক ধরনের ইফেক্ট আছে এখানে, আপনি দেখবেন যে ইফেক্টটা আপনার কাছে ভালো লাগবে সেটা দিবেন, ঠিক আছে। এখানে বাধ্যতামূলক নাই যে আপনার এইটা দিলে কপিরাইট চলে যাবে, এরকম কিছু নাই। কপিরাইট যাওয়ার কিন্তু আমি আগেই বলছি যে কপিরাইট আসবে না, এরকম 100% গ্যারান্টি কোনোটাতেই নাই। তবে আপনি ভিডিও যত ভালো করে এডিট করবেন, ইফেক্ট দুইটা তিনটা ইফেক্ট ইউজ করতে পারেন। দেখা গেলো যে আপনি এই ইফেক্টটা নিলেন, হ্যাঁ, নেওয়ার পরে কি করবেন, আপনি আরেকটা ইফেক্ট নিলেন, এই একটা ইফেক্ট নিলেন, এটা নেওয়ার পরে আবার দেখা গেলো যে এইটা তার উপরে দিয়ে আপনি আরো একটা ইফেক্ট ইউজ করবেন, সেক্ষেত্রে তাও করতে পারেন। এই যেখানে আপনি উপরে দিয়ে দিলেন, এটা কিন্তু আপনি পুরো ভিডিও জুড়ে দিবেন। আপনি এটা এই পর্যন্ত দিলেন, আপনি চাইলে পুরো ভিডিও জুড়ে দিতে পারেন, অথবা শুধুমাত্র এই যে ভিডিও যতটুকু ভিডিও অংশ আছে আপনার, এই যে ভিডিও 14 সেকেন্ড ভিডিও আছে এতটুকু ইউজ করেন, সেক্ষেত্রেও চলবে। আর যদি আপনি পুরোটা ইউজ করেন একদম শেষ পর্যন্ত, তাও আপনি করতে পারবেন। এই যে এরকম ধরে টান দিয়ে ধরে এভাবে নিয়ে যাবেন, নিয়ে গেলে একদম ভিডিও শেষ পর্যন্ত আপনি এটা বসায় দিবেন। তাহলে পুরো ভিডিওটা যতক্ষণ চলবে অতক্ষণই কিন্তু আপনার এই ইফেক্টগুলো দেখাবে, তখন আপনার এই যে কপিরাইটের সম্ভাবনা কম থাকবে। এই হচ্ছে এডিটিং এর মোটামুটি প্রসেস। আপনার এই যে ক্যাপশন, ক্যাপশন আপনি চাইলে দিতে পারেন। ক্যাপশনটা এখন প্রিমিয়াম করে ফেলছে। ক্যাপশনটা কি? ক্যাপশনটা হচ্ছে যে আপনার
ভিডিওর মধ্যে দেখবেন যে নিচে লেখা আসে, অনেক অনেক ভিডিওতে দেখবেন যে আপনি নিচ দিয়ে লেখা আসতেছে। অনেক সময় এখন বর্তমানে ইউটিউবে অটো ক্যাপশন চালু আছে, যার কারণে দেখা গেল যে যদি ইংলিশ কন্টেন্ট হয় তাহলে ইংলিশে ক্যাপশন দেখাবে, আবার যদি বাংলা নাটক হয় তাহলে ভালো। বাংলাতে ক্যাপশন দেখায়। হ্যাঁ, এই ক্যাপশন গুলা এখানে আপনি দেখাইতে পারবেন, এখানে অটোমেটিক গুলো দেখায়। আর আপনি যদি চান যে না আমার অটো ক্যাপশনের দরকার নেই, আমি এখান থেকে ক্যাপশন দিয়ে দিব, তাহলে যে এখানে জেনারেটে ক্লিক দিবেন, তাহলে আপনার এই যে নিচে যে ভয়েস ওভারটা দিচ্ছেন, এই ভয়েস ওভারের সমস্ত কিছু এখানে চলে আসবে। এই যে আমি জেনারেট করে দেখাই, জেনারেটে ক্লিক দিলাম, দেখুন যে আপনার সামান্য কিছু সময় নিয়ে আপনার এটা জেনারেট হবে এবং আপনার উপরে ক্যাপশনগুলো দেখাবে। তখন আপনি ক্যাপশনটা কি করতে পারবেন, ছোট বড় করে, মানে ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন, ফ্রন্টের সাইজ ছোট বড় করে দিতে পারবেন, আপনার যেভাবে খুশি সেভাবে সাজায়া তারপর কিন্তু আপনি দিতে পারবেন। জেনারেট হচ্ছে, জেনারেট হোক, তারপর আমি দেখাইতেছি। কিন্তু যদি আপনি ফ্রিতে চালান, হ্যাঁ, ফ্রি যদি আপনি ক্যাপকাট ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই ক্যাপশনটা বর্তমানে দিতে পারবেন না, কারণ ক্যাপশনটা এখন প্রিমিয়াম করে ফেলছে। ক্যাপশনের আগে ফ্রি ছিল কিন্তু এখন আর ফ্রি নাই। এখন ক্যাপশন যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে কিনে নিতে হবে। যদি আপনি ক্যাপকাট কিনে নেন প্রিমিয়াম ভার্সন, তাহলে আপনি এই ক্যাপশনটা ইউজ করতে পারবেন, আর না হলে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, তখনই কিন্তু এই যে এখানে আপনার লেখাগুলো দেখাবে, দেখাইলে পরে আপনি এটা করতে পারবেন। ক্যাপশন জেনারেটর তো অনেক সময় নিচ্ছে, এজন্য আমি কেটে দিলাম, দেখাইলাম না। এখানে আর কি শো করবে, শো করলে পরে আপনি এই ক্যাপশনগুলো আবার ফ্রন্ট স্টাইলে যেখানে এই পাশে অপশন আসবে, কিন্তু ওই অপশনগুলো থেকে আপনি ক্যাপশন, ফ্রন্টের স্টাইল, ফ্রন্টের সাইজ, ফন্ট কালার, এগুলো সব ছোট বড় করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, করে আপনি এই ক্যাপশনগুলো সুন্দর মতো সিস্টেম করে সাজিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এইগুলো গেল। তো এখন হচ্ছে আমাদের আর তেমন কোনো কাজ নাই, কিন্তু এখন আপনি এই যে ভয়েস ওভার, এই ভয়েস ওভারে যদি আপনি অডিও চেঞ্জ করে দেন তাহলে ভয়েস ওভার গুলো যেভাবে মার্ক করে নিয়ে, তাহলে এই যে এখানে দেখেন আপনার এই ভয়েসটা এরকম আছে, আপনি চাইলে এটাকে একটু বাড়ায় দিতে পারেন সাউন্ডটা, কারণ ভয়েস ওভার দিলে অনেক সময় সাউন্ড কম আসে। সাউন্ড কম আসলে তখন আপনি এখান থেকে বাড়ায় দিবেন, বাড়ায় দিলে আপনার সাউন্ডটা পুরো পরিপূর্ণ পারফেক্ট হবে। হওয়ার পরে তারপরে যে এখান থেকে আবার ভয়েস চেঞ্জার আছে, ওই যেগুলো দেখাইছিলাম একটু আগে ভিডিওর ক্ষেত্রে, যেভাবে আপনি ভয়েস চেঞ্জার ইউজ করছেন ঠিক একইভাবে আপনি যে অডিওর জন্য কিন্তু আপনি এরকম ভয়েস চেঞ্জার ইউজ করতে পারেন। আপনার এখানে অনেকগুলো আছে প্রিমিয়াম, আর কিছু আছে আপনার ফ্রি। ওই ফ্রি গুলা যদি আপনি ইউজ করেন এখান থেকে আপনি করে এখান থেকে কাজটা করতে পারবেন। এই যে এখান থেকে আপনি যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন, এটা নিতে পারবেন। হ্যাঁ, আপনি চালায় দেখবেন, তো এগুলো আপনি চালায় দেখবেন যে কোনটা ভালো লাগে, ওইটা দেখে আপনার যেটা ভালো লাগে ভয়েস ওভার, মানে ভয়েস ওভারের যে সাউন্ড স্টাইলটা যেটা ভালো লাগে ওইটা রাখবেন। রাখার পরে তারপরে আপনি এবার মোটামুটি হয়তো বা আর তেমন কিছু জানার নাই, ডাউনলোড করতে হবে। এখন আমাদের এডিটিং তো হইলে আপনার কালার চেঞ্জ করা দেখলাম, তারপরে ট্রানজেকশন কিভাবে দিতে হয় সেটা দেখলাম, ইফেক্ট কিভাবে দিতে হয় সেটা দেখলাম, তারপরে ক্যাপশন কিভাবে দিতে হয় সেটাও দেখলাম। ক্যাপশনে ক্লিক দেওয়ার পরে যেখানে জেনারেটে ক্লিক দিলে ক্যাপশন জেনারেট হবে, কিন্তু এটা হচ্ছে আপনার প্রিমিয়াম। ডাউনলোড যদি করতে নাটকের চান, স্ক্রিপ্ট গুলা, নাটকের স্ক্রিপ্ট গুলা হ্যাঁ, স্ক্রিপ্ট গুলা ওটা আলাদাভাবে দেখাবো। স্ক্রিপ্ট গুলা কিভাবে নিবেন এগুলার অনেক ঝামেলা আছে, এগুলো সব যদি মানে এগুলা ওপেনলি দেখানো যাবে না ভাই। এগুলা যদি আচ্ছা ওপেনলি আচ্ছা। আমরা দেখাই দিই তাহলে এই ওই যে বলছি আগে যে এখনই এই নাটকগুলা নিয়ে আহ, প্রচুর পরিমাণ কাজ করে বাঙালি, এমন একটা মানে ক্যাটাগরির লোক। এরা যদি মনে করেন যে ফ্রিতে কোনো কিছু পায় সেগুলার মনে করেন যে কাজ করে করে নষ্ট করে ফেলে, তখন কিন্তু আমরা যদি এখানে প্রচুর পরিমাণ বাঙালি ঢুকে যায় তখন কিন্তু আমরা নিজেরাই কাজ করতে পারবো না। সেজন্য এগুলা এখানে দেখাবো না। স্ক্রিপ্টটা কিভাবে আনবেন, স্ক্রিপ্টটা আনার পরে কিভাবে আপনি ভয়েস ওভার তৈরি করবেন, কোন এআই দিয়ে তৈরি করলে আপনার পারফেক্ট হবে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আলাদাভাবে দেখাবো, এগুলো এখানে দেখাবো না। আর যারা পারেন তারা তো পারেনি, তারা করে নিতে পারবেন। ভয়েস ওভারের জন্য 11 ল্যাবস আছে বা আরো কিছু সাইট আছে, এই সমস্ত সাইট থেকে আপনার এই ভয়েস ওভার গুলো করতে হবে। আর স্ক্রিপ্টটা কিভাবে আনবেন সেটার একটা টেকনিক আছে, সেটা গোপন ব্যাপার, এটা আসলে সবাইকে দেখানো যাবে না, আমরা এটা সিক্রেট ভাবে পরে দেখবো। এখানে জাস্ট এডিটিংটা দেখলাম যে কিভাবে কালার গুলা চেঞ্জ করা যায়, কিভাবে ইফেক্ট দিতে হয়, আর কিভাবে আপনার ট্রানজেকশন গুলা ইউজ করে এই ভিডিওগুলা ডাউনলোডের উপযোগী করা যায়, কি পরিপূর্ণ পারফেক্ট করা যায়। তাই এখন এখন মোটামুটি আমাদের সব দেওয়া হয়ে গেলে
তখন আমরা এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার পর দেখেন আমার কিন্তু প্রিমিয়াম দুইটা চলে আসছে, যার কারণে কিন্তু এক্সপোর্ট করতে দিচ্ছে না। তো প্রিমিয়াম যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সরাসরি এক্সপোর্ট করতে পারবেন, আর যদি প্রিমিয়াম না নেন তাহলে এই যে দুইটা অপশন আসছে দেখেন, এই দুইটা অপশন আপনাকে ডিলিট করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যেটা আমি ইফেক্ট ইউজ করছি সেটা কিন্তু আমার কি হয়েছে, আমার প্রিমিয়ামটা নিয়ে ফেলছি, সেজন্য এটাকে আপনি ডিলিট অপশনে ক্লিক দিলে ওটা চলে যাবে। তো এখানে অবশ্য আমার কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাহলে এটা কিন্তু সমস্যা। কিন্তু আমার কোনটা ডিলিট করতে হবে, এইটার মধ্যে যে আমি ইফেক্ট ইউজ করছি বা যে সাউন্ডটা ইউজ করছি সেই সাউন্ডটা হয়তো বা নেওয়া যাবে না, সেটা বাদ দিয়ে আমাকে অন্য সাউন্ড ইউজ করতে হবে, বা এখানে যে ইফেক্ট ইউজ করছি সেই ইফেক্ট গুলো চেঞ্জ করে ফ্রি ইফেক্ট গুলো দিলেই তাহলে আপনার এই ডাউনলোডের এটা কাজ করবে। ঠিক আছে, তো এখন এতটুকুই কাজ। এখন ডাউনলোড তো বুঝতে পারেননি, এখন আপনার এই যে ফ্রিটা যদি আপনি বাদ দিয়ে দেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দিবেন। এখন ডিলিট করলে কিন্তু আপনার ফ্রেম সহ চলে যাবে। আবার যদি আমি দেখি এই যে এখানে এক্সপোর্টে ক্লিক দিলাম, আরেকটা আছে, এটাতে ক্লিক দিয়ে যদি ডিলিট করে দিই, এখন কিন্তু আমার আর প্রিমিয়াম দেখাবে না, এখন কিন্তু আমার সম্পূর্ণটাই ফ্রিতে হবে। এই যে এখন এই যে এক্সপোর্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমার টাইটেল দিতে হবে, আমার যে এইটা কোন নাটক বা কোন নাটকের অংশ বিশেষ, বা আমি এই ভিডিও টাইটেলটা কিভাবে দিব, এখানে টাইটেলটা বসায় দিবেন আগে। বসায় দিলে হবে কি, যখন আপনি পাবলিশ করবেন, পাবলিশের সময় এই টাইটেলটাই কিন্তু আপনার ইউটিউবে বসে যাবে অটোমেটিক। আর যদি আপনি এইটা রাখেন, এটা রাখলে কিন্তু এই লেখাটুকুই কিন্তু আপনি পাবলিশের সময় দেখতে পারবেন। ঠিক আছে, এতটুকুই হচ্ছে আপনার বেনিফিট। তো এখন এই যে এখানে যা যেভাবে আছে, যেমন 1080, তারপরে এখানে আছে আপনার লয়ার আছে, এখানে লয়ার রাখতে পারেন। এখানে কিন্তু আরো অপশন থাকে, যেমন ধরেন যে রিকমেন্ডেড, রিকমেন্ডেড দিলে আপনার এটা হাই রেজুলেশন হবে, এবং এখানে আপনি ধরেন যে ডাউনলোড করতে অনেক সময় বেশি লাগে, তো এক্ষেত্রে আপনি লয়ার রাখতে পারেন। লয়ার রাখলে আপনার সময়টা কম লাগবে। তারপরে হচ্ছে আপনার এই যে লেভেল, লেভেল সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে এটা তো MP4 আছে, এটা আমরা MP4 নিব, এই জন্য MP4 আছে, সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট আপনি কি করতে পারেন, ওই এই যে আপনার 1080 এটা পরিবর্তন করে দিয়ে 720 রাখতে পারেন, 480 রাখতে পারেন, অথবা আপনি যদি চান 2K 4K রেজুলেশন দিতে, সেটাও কিন্তু পারবেন। 2K 4K দিলে হবে কি, যে আপনার ডাউনলোডে অনেক সময় নেয়, যার কারণে আমরা বেশিরভাগ 2K 4K ইউজ করি না, বেশিরভাগই আমরা ইউজ করি এই 720 অথবা 1080। এটাই হচ্ছে আপনার ইউটিউবের জন্য আপনার পরিপূর্ণ সাইজ। আপনি 720 রাখতে পারেন, 1080ও রাখতে পারেন, কিন্তু আপনি যদি 480 দেন তাহলে এটা হবে একটু ঘোলাটে হবে। যখন কেউ বড় ফ্রেমে বা বড় স্ক্রিনে দেখবে তখন কিন্তু এটা ঘোলা হয়ে যাবে এই ভিডিওটা। যার কারণে আপনি কি করবেন, চেষ্টা করবেন যেন আপনার এই 1080-তে রাখা যায়। আর যে বাকি যে অপশনগুলো, এগুলো তো ঠিক সব ঠিকঠাক আছে, এগুলো দেখলেন, তারপরে যে এক্সপোর্টে ক্লিক দিলেই আপনার এটা এক্সপোর্ট হওয়া শুরু করবে, যে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এটা কিছু সময় নিয়ে ডাউনলোড হয়ে গেলে এটা এক্সপোর্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এই হচ্ছে আপনার ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং। ঠিক আছে, ভিডিওটা এইভাবে এডিট করলে আপনি কাজ করতে পারবেন।